এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ অস্ত্র, এবার আমাদের তো বৈধ অস্ত্র তো বাইরে আছে, যেটা আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে আমরা তো সব কয়টা উদ্ধার করতে পারিনি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক। এবং এইগুলি আপনাদের সহযোগিতা আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমাদের একটা আলাপ। এখানে আমরা একেবারে উপজেলা পর্যায়ের থেকে জেলা পর্যায়ে এবং ডিভিশনও যারা আছে, মানে স্পেশালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এডিন ক্যাডার এবং পুলিশ বাহিনীতে যারা ছিল, আনসারে যারা ছিল, আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি সবাই ছিল, সেনাবাহিনীও ছিল, বিজেপি ছিল, সবাই ছিল। তো আমাদের বিভিন্ন সমস্যাগুলি আমরা আলোচনা করছি এবং তাদের প্রিপারেশনটা কি এটা আলোচনা করা হয়েছে। এখানে দেখা গেল যে তাদের প্রিপারেশন বেশ ভালো। তারা এই পর্যন্ত যে ট্রেনিং করেছে এবং অন্যান্য প্রিপারেশন নিয়েছে এগুলি বেশি ভালো এবং এটা প্রশংসনীয়। তারা একটা খুব জাতিকে একটা খুব ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের একেবারে বিশ্বাস। আর এর জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারাও সব বিষয়ে একটু সাহায্য এবং সহযোগিতা করবেন। যদি একটু সবকিছুতে একটু পজিটিভ থাকে সবাই, তো কিন্তু জিনিসটা একটু ভালো হয়। এখন আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমার জিজ্ঞেস করতে পারেন। এই যে ঝিনাইগাতির যে ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা। মানে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটার জন্য যত ধরনের প্রিকশন নেওয়া এটা আমরা নিচ্ছি এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। আর হয় কি এটার ক্ষেত্রে মানে এরও কিন্তু যাচাই বাছাই করতেছে এবং যারা এটার জন্য দায়ী তাদের সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন হলো কি কোনো জায়গায় একটা কোনো ঘটনার পর তারা কিন্তু ওই এলাকায় থাকে না, তারা দূরে চলে যায়। এখন ওই এই জন্য অনেক সময় একটু সময় লাগে, বাট তাদের সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। ফলাফল রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দিবে। আর এখন তো হলো কি ফলাফল তো এখন সুবিধা, যেহেতু আপনার প্রত্যেকটা সেন্টারে এজেন্ট থাকবে, যার এজেন্ট, কোন এজেন্ট কত ভোট পাইলো, কার ক্যান্ডিডেট, তো সাথে সাথে মোবাইলে জানাই দিবে। মানে সরকারি ভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু এই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকে কিন্তু পেয়ে যায়। এটা সত্যি কথা, আপনারাও জানেন। কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি, আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না, সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। নির্বাচনের আগে আমরা দেখি যে আমি অস্বীকার করবো না, এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ অস্ত্র, এবার আমাদের তো বৈধ অস্ত্র তো বাইরে আছে, যেটা আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে আমরা তো সব কয়টা উদ্ধার করতে পারিনি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক। এবং এইগুলি আপনাদের সহযোগিতা আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে, শান্তিপূর্ণ।